যোগ্যদের পাশে থাকবে যুব কংগ্রেস, জলপাইগুড়িতে ঘোষণা রাজ্যের যুব নেতার। এদিন সাংগঠনিক কর্মসূচিতে অংশ নিতে জলপাইগুড়িতে আসেন যুব কংগ্রেস নেতা দায়িত্বপ্রাপ্ত সৌরভ প্রসাদ। সাংগঠনিক কর্মসূচির মাঝে উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, আজ অনেক বেদনার সঙ্গে বলতে হচ্ছে, যোগ্য শিক্ষক শিক্ষিকারা চাকরি হারিয়ে কী অমানবিক অবস্থার মধ্যে বিকাশ ভবনের সামনে অনশন করতে বাধ্য হচ্ছেন। চলুন দেখে নেব সেই চিত্র। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন। আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। সৌরভ প্রসাদ মহাশয় মঙ্গলদাকেও বরণ করে নিচ্ছি। আমরা জলপাইগুড়িতে প্রোগ্রামে বরণ করে নিই। বাকি হ্যাঁ আমি দিই এখনই দিই। শুনে নেব প্রদেশ কংগ্রেস যুব কংগ্রেসের যুব নেতা কি বলেন। ভাবতে অবাক লাগে, পশ্চিম বাংলার মতন রাজ্যে যেখানে চোরেদের বাসস্থান হয়ে পরিণত হয়েছে, আজকে যারা মেধাবী ছাত্র, যারা মেরিটে চাকরি পেয়েছে, তাদের চাকরি চলে গেছে। আজকে তারা, আমরা গেছিলাম তাদের আন্দোলনে সামিল হয়েছি। আমরা পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেস যারা সঠিক মেরিটের ভিত্তিতে চাকরি পেয়েছে এবং যাদের চাকরি চলে গেছে, তাদের সবসময় পাশে রয়েছে এবং আমি নিজেও তাদের সাথে উপস্থিত ছিলাম, তাদের আন্দোলনে উপস্থিত ছিলাম। আমাদেরকে দেখে অসহায় লাগছে যে শিক্ষক থেকে শিক্ষিকা তারা রাতের পর রাত কলকাতায় সল্টলেকে বিকাশ ভবনের সামনে অবস্থান করছে, জলের জন্য হাহাকার করছে, টয়লেটের জন্য হাহাকার করছে। কলকাতা পুলিশ, বিধাননগরের পুলিশ কি অকথ্য ভাষায় তাদের উপর লাঠির আঘাত আনছে, তাদের উপর মারছে, তাদের আন্দোলনকে রোখার চেষ্টা করছে। আমরা এর তীব্র ধিক্কার এবং প্রতিবাদ জানাই। আপনাদের জেলা জলপাইগুড়ি থেকে প্রচুর চাকরি হারার শিক্ষক শিক্ষিকারা গেছে তাদের অবস্থান এবং আন্দোলন করতে। তাদের উপর যে অত্যাচার হয়েছে তার আমরা ধিক্কার জানাই। আমরা আজকে জলপাইগুড়ি জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে তাদের পাশে রয়েছি এবং তাদের সমর্থনে আমরা একটা প্রতিবাদ কর্মসূচিরও ডাক দিয়েছি। দাদা, আজকে জলপাইগুড়িতে আসার মূল কারণটা কি? আজকে মূলত কারণ যে জলপাইগুড়ির জেলা যুব কংগ্রেসের যারা পদাধিকারী আছে তাদেরকে সবাইকে নিয়ে আমরা একটা সাংগঠনিক বৈঠক আজকে জলপাইগুড়ি জেলা কংগ্রেস ভবনে ডাক দিয়েছি। আগামী দিনে এই জেলায় যুব কংগ্রেসকে শক্তিশালী করা এবং আগামী দিনে যুব কংগ্রেসের কী কী কর্মসূচি থাকবে। আপনি জানেন যে সারা পশ্চিম বাংলা জুড়ে আজকে যুবকদের অবস্থাটা কী। চাকরির জন্য যুবকরা কলকাতায় রাজপথে গিয়ে রাতের পর রাত অবস্থান করছেন, অনশন করছেন, লাঠির মার খেতে হচ্ছে। তো বর্তমান পশ্চিমবাংলায় যুবকরা আজকে চাকরির জন্য হাহাকার করছে। যুবকদের অবস্থা শোচনীয়। যুবকদের কর্মসংস্থানের দাবিতে, চাকরির দাবিতে, শিক্ষার দাবিতে, স্বাস্থ্যর দাবিতে এবং সার্বিকভাবে জলপাইগুড়ির সার্বিক উন্নয়নের জন্য যুব কংগ্রেস একটা 1 বছর ব্যাপী রূপরেখা তৈরি করবে। তারই আজকে আমাদের একটা প্রস্তুতি বৈঠকের জন্য আজকে এখানে উপস্থিত হয়েছে।